কোনো মেয়ে পাবা না যদি না করো চাকরি সরকারি আর বাঙালির খাবারে ও ছোটদের খেলায় একটা খুব চেনা খাবার আলু পটলের তরকারি। এই বাঙালির খাবারটা খেতে খুব স্বাদ হয়। ভুলে ঠাকুরমার জলে রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙালি। আলু পটলের তরকারি বাঙালির খুব একটা চেনা খাবার। ছোটবেলা খেলা করতাম আলু পটলের তরকারি। এই আলু পটলের তরকারি আজকে রান্না করে দেখাবো। আর লোভী বাঙালির স্পেশাল মশলা ব্যবহার করব। খেতে খুব স্বাদ হবে। আলু পটলের তরকারি বানানোর জন্য মশলা ব্যবহার করব। প্রথমে লবণ, হলুদ, পোস্ত আর আদা বাটা, পরিমাণ মতন চিনি আর দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নে, আর এখানে আছে ধনিয়া আর জিরে গুঁড়ো, আর এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা আছে, আর টমেটো, আর এদিকে সাদা তেল ব্যবহার করব, আর গরম মশলা, নামানোর সময় একটু ঘি দেবো হালকা। সব থেকে প্রয়োজন আলু পটল। আলু আর পটলটাকে কেটে নেব, পুরো ছাড়াবো না, নালে একদম পুরো গলে যাবে, খেতেও স্বাদ লাগবে না। ওই জন্য এটা একটু কুসা রেখে দিচ্ছি। একটু শক্ত শক্ত থাকে, ভাল লাগে খেতে, বেশি টেস্ট লাগে খেতে। মশলাটাও ভালো করে ঢুকে যায়, তার জন্য এই সাইড গুলো এরকম করে কেটে দিই। যে এরকম করে কেটে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো কড়াইতে। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। হলুদ দিয়ে দিচ্ছি। আলু তুলে দিলাম, ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে এই পটলটা দিয়ে ভেজে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, লাল লাল করে নামিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ফোড়ন নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার পোস্ত আর আদা বাটা দিয়ে দিচ্ছি ওই তেলের ভিতরে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর পাকা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পাকা টমেটোটা দিয়ে দিচ্ছি, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মশলা কষানো, হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পটলটা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে জলটা ভালো করে শুকিয়ে গেলেই নামিয়ে দেবো। হালকা চিনি দিয়ে দিচ্ছি, এখনই নামিয়ে দেবো। হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা দিচ্ছি, সামান্য একটুখানি ঘি দিচ্ছি, নামিয়ে দেবো। হয়ে গেছে আলু পটলের তরকারি। ছোটবেলায় আমরা আলু পটলের তরকারি বানাইছি কচুরি দিয়া, তারপরে মাংস বনে ডাটা দিয়া। এই বাঙালির প্রিয় আলু পটলের তরকারি বানাইছি, তাই খাচ্ছি। খুব সুন্দর হয়েছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আলু পটলের তরকারি বানাইছি, ছোটবেলায় রান্না বাড়ি খেলছি। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই।